রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি। রাজ্যের মন্ত্রী সুজিত বসু কেন্দ্রের ওপর দোষ চাপিয়ে বললেন, কেন্দ্র না জানিয়ে জল ছেড়েছে, তাই এমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। পাশাপাশি তিনি এসআইয়ের ওপর বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন, যেসব মানুষ ভিন রাজ্যে গিয়ে বলছেন সমস্যার সম্মুখীন হচ্ছেন না, তারা মিথ্যে কথা বলছেন বা তারা ঠিক কথা বলছেন না, কারণ যে কারোর যে কোনো জায়গায় যে কোনো ভাষায় কথা বলার অধিকার রয়েছে। যারা কথা বলছে বাইরে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে, দিল্লি মুম্বাইয়ের বিভিন্ন বাসিন্দা তারা বলে তারা সেখানে কিন্তু ভালোই রয়েছে। ভালো নেই। আমি আপনাকে বলছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যারা অত্যাচারিত তারাই প্রেস করেছে, তারাই বলছেন। আজকে আমাদের এখানে প্রচুর হিন্দিভাষীর লোক, আমি হিন্দি ভাষাকে খুব সম্মান করি। আমি যেমন নিজের মাতৃভাষাকে সম্মান করি, তেমনি হিন্দি ভাষীকে সম্মান করি। আমার মনে হয় যে যা তার দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য কিছু কিছু জায়গায় প্রস্তাবিত প্রকল্প আছে, সেইগুলোর না মুর্শিদাবাদে অনেকগুলো জায়গায়, যেমন ভগবানপুর আছে, আরো দু তিনটে জায়গায় আছে। আমার কাছে অনেক প্রপোজাল আছে, সেগুলো প্রসেস চলছে, আর খুব শীঘ্রই সেগুলো আস্তে আস্তে প্রসেস হবে। এবং ইমিডিয়েট আমরা বলতে পারি যে পুজোর আগে অনেকগুলো ফায়ার স্টেশন আপনাদের কাজ শুরু হবে। আজকে বন্যা কবলিত জায়গায় কোন কোন জায়গায় যাবেন? হয়তো বললাম, ফার্স্ট যাবো এখান থেকে ভরতপুরের পাশে বনগাঁ যাবো, ওখান থেকে সেকেন্ড যাবো সুতি যাবো, থার্ড যাবো শামসারগঞ্জ যাবো। এইটা আজকে যাবো। হেনস্থা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছে। কর্মসূচি আছে কিছু? না, আজকে আমার শুধু এই দেখারই কর্মসূচি আছে। আর দেখবার পরে আমি আজকে সন্ধ্যাবেলা মালদা যাব, কালকে মালদায় দুটো জায়গা রতুয়া এবং মানিকচক দেখে আমি কালকে রাত্রে কলকাতায় ব্যাক করবো, বিকেলবেলা কলকাতা ব্যাক করবো। আর কিছু সামগ্রী আমি নিয়ে এসেছি, সেগুলো মানুষের হাতে তুলে দেবো। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলছেন যে একটাও নাম বাদ দিতে দেবো না। সেক্ষেত্রে ভিন রাজ্যে যেগুলো বাংলাদেশি ধরা পড়ছে পুশব্যাক নিয়ে আন্দোলন করছে, কিন্তু এই রাজ্যে অনেক বাংলাদেশি ধরা পড়ছে, তাদেরকে রাজ্য পুলিশই ধরছে, তাহলে সেক্ষেত্রে এক জায়গায় দুই নীতি কেন? আপনারা ভুল বলছেন। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন হচ্ছে এসআইয়ের নাম করে যদি কোনো জেনুইন ভোটারের নাম কেটে দেওয়া হয়, সেটা আপত্তি করেছেন, বাংলাদেশির কথা বলেননি। আপনি দেখবেন ওনাদের প্রেসটা দেখবেন, ওনারা যেটা বলেছেন, দুজনেই বলেছেন যদি ভোটার লিস্টে কারোর নাম থেকে তাকে এসআইয়ের নাম করে যদি তাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে আন্দোলন হবে, সেটা ছাড়বে না সরকার বলেছে। আর বাংলাদেশিদের এখানে তো সরকারই অনেক জায়গায় ধরেছে, তাদেরকে যে আইনে আছে। আমরা তো বলছি না, কিন্তু বাংলা বললে, বাংলা ভাষা বলবো বলে তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেবেন আপনি, এটা কখনো ঠিক। শুভেন্দু বলছেন